বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আছেন সহকর্মী বাদশা সৈকত। সরাসরি যাচ্ছি তার কাছে। সৈকত, দুধকুমর নদ যেটি কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, সেই দুধকুমর নদের পানি কিন্তু সেই পানি প্রখর বেগে প্রখর স্রোতে কিন্তু প্রবেশ করছে এবং নাগেশ্বরী উপজেলার যে বামনডাঙ্গা ইউনিয়ন রয়েছে সেখানে মিয়াপাড়া যে গ্রাম, সেই গ্রামেই কিন্তু এই বাঁধটি ছিঁড়ে গেছে এবং সেই পানির তোড়ে কিন্তু অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে এবং এই পানি কিন্তু সকাল থেকে একটু একটু করে প্রবেশ করার পর কিন্তু যখন পানি আরো বৃদ্ধি পেতে শুরু করেছে ব্রহ্মপুত্রের দুধকুমরের পানি প্রখর স্রোতে যখন বইছিল, তখন কিন্তু সেই পানি আবার লোকালয়ে এসে মানুষের যে ঘর বাড়িতে প্রবেশ করছে এবং এখানকার যে সবজি ক্ষেত এবং বিভিন্ন ফসলের ক্ষেত সেগুলো কিন্তু তলিয়ে গেছে। এবং আমরা যেটা দেখেছি যে এখানকার মানুষ কিন্তু বিভিন্নভাবে তাদের ঘর বাড়ি রক্ষার চেষ্টা করছে, কিন্তু তারপরও যে স্রোত বইছে, নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে, এর ফলে কিন্তু তারা খুবই চিন্তিত হয়ে পড়েছেন এবং তারা আতঙ্কে রয়েছেন যে এভাবেই যদি পানি বাকি রাত ভর যদি প্রবেশ করে তাহলে এই গ্রামের প্রত্যেকটি ঘর বাড়িতে কিন্তু পানি উঠে যাবে এবং এই পানি শুধু এই গ্রামেই থাকবে না, যেহেতু এই গ্রামের পার্শ্ববর্তী যে গ্রাম রয়েছে সেখানে কিন্তু পানি প্রবেশ করতে শুরু করেছে এবং এই পানি কিন্তু যেটি আমরা দেখেছি যে এই পানি যদি অব্যাহত হবে, গ্রামের পর গ্রাম কিন্তু প্লাবিত হয়ে পড়বে এবং এর ফলে এখানকার যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু যে সড়ক, তাদের যে চলাচলের সড়ক, সেই সড়ক কিন্তু সড়ক দিয়েই কিন্তু প্রখর বেগে পানি প্রবেশ করছে, যার কারণে তাদের যে যোগাযোগের ব্যবস্থা সেটিও কিন্তু ভেঙে পড়েছে। আর যে বিষয়টি এখানকার লোকজনের সাথে কথা বলেছি যে বাঁধের কাজ চলমান ছিল, সেই বাঁধটি কিন্তু চলমান কাজ চলছিল, সেই ভেঙে পড়েছে। আর যে বিষয়টি এখানকার লোকজনের সাথে কথা বলেছি যে বাঁধের কাজ চলমান ছিল, সেই বাঁধটি কিন্তু চলমান কাজ চলছিল, সেই নতুন বাঁধ যেটি নির্মাণ করা হচ্ছিল সেই বাঁধের কিন্তু আংশিক কাজ শেষ হয়ে গেছিল, সেই বাঁধের সেই অংশ দিয়েই কিন্তু এভাবে পানি প্রবেশ করছে। এই ছিল কুড়িগ্রামের যে বাঁধ ভাঙ্গার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রামে।